যৌথ পরিবারে পর্দা মেনে চলা এবং তাদের দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কতটুকু শীতলতা অবলম্বন করা যায় এবং সেই পরিবারে কীভাবে নিজের সন্তানকে উত্তম তরবিয়ত দেওয়া যায়, এটা বড় একটা চ্যালেঞ্জিং প্রশ্ন, বড় একটা কঠিন প্রশ্ন। যৌথ পরিবার মানে হচ্ছে ক্রাইসিসের ওরা। তো এখানে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর্থিক সামর্থ্য একটা ব্যাপার আছে, আপনি হুট করে দুটা ফ্ল্যাট নিতে পারবেন না, বাসা আলাদা হতে পারবে না, সে জায়গায় আপনি ধৈর্য ধরবেন। তো সেখানে আপনি যেটা করবেন, এই আপনার ভাবিদেরকে দেখা দেওয়া, অথবা এই কী বলে ভাইকে দেবর ভাবির বিষয়টা কেমন হবে সেটা আমি একটু উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন এই ভাবি, আমাদের ঘরও তো আমার তো ছোটো 2 ভাই আছে, হ্যাঁ, এক ভাইয়ের বউ তো ডাইরেক্ট আমার খালতো বোন। আমার একদম ছোটো ভাই যে আছে, হ্যাঁ, তার ওয়াইফ কিন্তু তারও খালতো বোন, আমারও খালতো বোন, অর্থাৎ সে খালতো বোন বিয়ে করছে। হ্যাঁ, তো খালতো বোন মানে নিজের বোন মতো নয়টা, কিন্তু সে তো আমার মাহারাম, সেটা আমার দুধু বোন না, আমার মামতো বোনরা, আমার এই এদেরকে আমি দেখা দিতে পারি, ফুফুতো বোনদের মধ্যে অনেককে দেখা দিতে পারি, চাচতো বোনদের মধ্যে অনেককে দেখা দিতে পারি এদের, কারণ এদের মায়েদের কাছ থেকে, আমার চাচির কাছ থেকে দুধ খেয়েছি, মামির কাছ থেকে দুধ খেয়েছি, হ্যাঁ, ওদেরকে দেখা দিতে পারি। কিন্তু আমি যে এই খালার কাছে আমি দুধ খাই নাই, খালতো বোনটাকে আমি কি ওইভাবে তো দেখা দিতে পারতেছি না। তো ওই সময় আমি কী করবো, এক রুম থেকে আরেক রুমে যাব। এখন ভাবির সাথে আমি আড্ডা মারতে হবে, এটা হারাম, জায়েজ নেই। তা আমি কী করবো, আমি মহিলার বিষয়টা বলি। ধরুন আমি মহিলা হয়ে থাকলে আপনি দেবরের সামনে দিয়ে দৌড় দিয়ে দ্রুত হেঁটে চলে যাবেন। দেবর এখানে বসে আছে, ধরেন দেবর ডাইনিং রুমে বসে খাবার কী বলে এটাকে, ডাইনিং রুমে বসে খাবার খাচ্ছে দেবর। হ্যাঁ, এখন ঘরে কেউ নেই, ভাবি তাকে কী করতে, তাকে সেবা করতেছে, আর আপনি খেতে বসে গেছেন। এখন পাকঘর থেকে আপনি জানেন না খাবার খুঁজতেছে, তো ভাবি কী করবো, দ্রুত খাবারটা দিয়ে চলে যাবে, চোখের হেফাজত করবে, আপনিও চোখটা নিচের দিকে তাকাবেন। এবং ভাবি যখন আপনার সামনে আসবে, বোরখা পরে আসার দরকার নাই, ওড়না যেটা ওড়নাটাকে একটু পেঁচিয়ে নিয়ে আসবেন। এবার যদি আপনি ভাবির সাথে বসে বসে যদি গল্প করেন, ভাবি তরকারিটা ওর মজা হয়েছে, আপনার রান্না এত স্বাদ, তাই হারাম করলেন আপনি, এটা দরকার নেই। এটা লড়াই করতে হবে, নিজের নফসের সাথে লড়াই করতে হবে। আর ভাবি তো এক প্রকার আসলে বোন, আপনি আবার একেবারে বেশি কড়াকড়ি করতে গিয়ে একবার ভাবিকে বের করে দিলেন, হ্যাঁ, যে ভাবি আপনি বোরকা পরে আসেন, সেটাও সম্ভব না। তো মাঝামাঝি পথ অবলম্বন করতে হবে। এটা তাকওয়ার পর থাকতে হবে, আল্লাহর ভীতি থাকতে হবে আর কি। যৌথ পরিবারের পর্দার সমস্যাগুলো, এরপর তার বিয়েতের সমস্যাটা অনেক বেশি, ছেলেদের তার বিয়ে, এখানে মায়ের দায়িত্বটা অনেক বেশি, ছেলের চাইতে মায়ের দায়িত্ব অনেক বেশি। মাকে একটু অনেক সতর্ক হতে হবে এবং স্বামীকে সাপোর্ট দিতে হবে, স্ত্রীকে সাপোর্ট দিতে হবে যেন ওইভাবে তরবিয়ত করতে পারে। তো এই বিষয়গুলো আমাদের বিভিন্ন কাউন্সিলিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। একটা সুস্থ পরিবার কীভাবে গড়ে ওঠে, পরিবার পরিচালনা, পরিবার পরিচর্যা, এটা বিভিন্ন বই পুস্তক আছে আমাদের, বইগুলো আপনারা দেখে নেবেন, সেখানে পরামর্শ দেওয়া আছে।